ভগবানের প্রতি অনুরাগ আছে, তাহলে আমরা নিশ্চিত। আমরা নাম সংকীর্তন করছি, কিন্তু যদি সেটি অনুরাগ শূন্য হয়, তাহলে সেই নাম সংকীর্তন ফলপ্রদ হয় না। তাই বলছেন অনুরাগ, অনুরাগ যেন বাঘের মতো। বাঘ যেমন অন্যান্য পশুকে খেয়ে ফেলে, প্রচণ্ড তার শক্তি, তাই অনুরাগ যদি আসে আমাদের মনে, অনুরাগ যদি জেগে উঠে ভগবানের প্রতি, তাহলে মনের গভীরে যে বিভিন্ন রকমের দোষ, কামনা, বাসনা ইত্যাদি রিপু রয়েছে, সেগুলো ধ্বংস হয়ে যায়। যেমন বাঘ অন্যান্য প্রাণীকে খেয়ে ফেলে। এবং সেই প্রসঙ্গে বলেছেন গোপীদের কথা, তাদের অনুরাগ। সেই সময় যখন কথাটি হচ্ছিল অনুরাগ বাঘের কথা, তখন সেখানে রামলাল ছিলেন। রামলাল গান ধরলেন, ত্রৈলোক্যের সেই বিখ্যাত গান, নাথ সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎ সার, নাহি তোমা বিনে অন্য কিছু ত্রিভুবনে বলিবার আপনার। এই গান শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত আনন্দিত, পুলকিত হলেন এবং গোপীদের সেই অনুরাগের প্রশংসা করলেন। নাথ সর্বস্ব আমার। আর সেই অনুরাগ অঞ্জনের কথাও শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বলেছেন। গোপীরা চারদিকে শ্রীকৃষ্ণকে দেখছেন, বিশেষ করে শ্রীমতী চারদিকে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। যেদিকে তাকাচ্ছেন সর্বত্র শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। কিন্তু আর যারা সখীরা ছিলেন, তারা কিন্তু শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। শ্রীমতী তাদেরকে লক্ষ্য করে বলছেন, সর্বত্র আমি শ্রীকৃষ্ণকে দেখছি, সবকিছু কৃষ্ণময় দেখছি। সখীরা বিশ্বাস করতে পারছেন না। তবে কেউ কেউ বললেন,